আজকে কিন্তু অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হলো এবং কি শেখ হাসিনা যে কথাটি বলেছেন তার কথাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং কি সব সমীকরণ মিলিয়ে দেখা গেল কি শেখ হাসিনা যে বলেছিল তারা সহ আরো বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে। 3 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন। রাজনীতিতে নতুন দ্বন্দ্ব, নতুন বিভেদ এবং সরকারের মধ্যে বিভক্তির একটি রেখা স্পষ্ট হয়ে উঠছে। মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে তারা নাকি পদত্যাগের হুমকি দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শুধুমাত্র একটি দলের ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা চেয়েছিল বাংলাদেশের ৭২-এর যে সংবিধান সেটিকে বাতিল করে দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে কি দেখতে পেলাম যে তারা আসলে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, এখন তারা একতরফা সেই আন্দোলনটি শুধু তাদের গায়েই মেখে নিচ্ছে। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে এদেশের জনগণ মানে এই আন্দোলনে সম্পৃক্ত হয়নি। আমি যদি আপনাদেরকে বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে দলটি, স্বাধীনতার পক্ষের শক্তি, এই দলটির কর্মী যারা ছিল লক্ষ লক্ষ কর্মীরাও কিন্তু সাপোর্ট দিয়েছিল এবং কি তাদের আন্দোলন সফল হওয়ার জন্য, যাতে করে তাদের যৌক্তিক দাবিগুলো আদায় হয়। কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল কি ওই যে শেখ হাসিনা আপনার বলেছিল যে এই আন্দোলনটি আসলে কোটা আন্দোলন না, তখনই কিন্তু অনেক নেতাকর্মী আসলে ওনার মুখের বক্তব্য শুনে কিন্তু অনেকে বুঝে ফেলেছে যে আসলে হয়তো একটা ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছে। তো যাই হোক, এতদিন পরে যেমন আপনার সচিবালয়ে আগুন দেওয়ার পরে তারা 31শে ডিসেম্বর মুজিববাদের যেই সংবিধান সেটিকে তারা কবর রচনা করবে, সেই উদ্দেশ্যেই কিন্তু মোটামুটি তারা একটি সমাবেশের ডাক দিয়েছিল। কিন্তু সেই সমাবেশে মানুষ কিন্তু আপনার উপস্থিত হয়নি বা তাদের ডাকে সাড়া দেয়নি। তারা ইতিমধ্যে এই কয়েক মাসেই মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে। তারা যে ইতিমধ্যে শুধু লোভের জন্য, তারা তাদের আখের গোছানোর জন্যই যে তারা এদেশের মানুষকে ব্যবহার করে এই দেশ থেকে যে একটি লুটতরাজ তারা শুরু করে দিয়েছে, এটি ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। কারণ স্বাভাবিক গতিতে চলা একটি বাংলাদেশকে তারা ইতিমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। এর জন্য কিন্তু আমি মনে করি যে সরাসরি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তারাই শুধু দায়ী। প্রোক্লেমেশনকে কেন্দ্র করে এখন রাজনীতিতে নতুন দ্বন্দ্ব, নতুন বিভেদ এবং সরকারের মধ্যে বিভক্তির একটি রেখা স্পষ্ট হয়ে উঠছে। দর্শক, আমরা তো জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা যে সংবিধানের কবর রচনার মাধ্যমে ঘোষণাপত্র দিতে চেয়েছিল, সেটি তাৎক্ষণিকভাবে বিএনপির চেষ্টাতে অন্তত এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশে যে একটা ভয়ঙ্কর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়া গেছে। বিএনপি সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না, সবাই মিলে এটি দেওয়া যেতে পারে। সরকার সেই পথে হেরেছে। কিন্তু মার্চ ফর ইউনিটি এই নামে যখন ছাত্ররা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশটি করলো ঘোষণাপত্র উপস্থাপন ছাড়াই, তারা 15 দিনের আলটিমেটাম তো দিয়েছে। এই 15 দিনের মধ্যে আসলে কি হতে যাচ্ছে, সরকার কি করবে? সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছে, তাতে ছাত্রদের যে ঘোষণাপত্র বা ছাত্র বলতে ছাত্রদের একাংশ বা ছাত্র সমন্বয়কদের সাথে যারা আছে, তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া, তার কতটি প্রতিফলন ঘটবে তা নিয়ে এর মধ্যে নানান ধরনের গুঞ্জন, অনেক ধরনের কৌতূহল, অনেক প্রশ্ন দেখা দিচ্ছে। মতবিরোধ সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া ঘোষণাপত্র বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ছাত্রদের স্পষ্ট করে জানিয়ে দেন এই ঘোষণা হতে হবে সবার ঐক্যমতে, এটা না মানলে তিনি সরকারে থাকবেন না। উপদেষ্টাদের মধ্যেও এ নিয়ে বিরোধ ছিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন। গুঞ্জন ছিল এই ইস্যুতে 3 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন। সেনাবাহিনীর মধ্যেও এ নিয়ে ছিল অসন্তোষ। অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয়। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয়। শেষ পর্যন্ত বিরোধ নিরসন হয়। ছাত্ররা সম্মত হয় যে ঐক্যমত্যের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবেন ও সুবিধাজনক সময় তা ঘোষণা করা হবে।
এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। ছাত্রদের এই ঘোষণা সম্পর্কে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র চূড়ান্ত হওয়া উচিত। তা না করে হঠাৎ কোনো ঘোষণা ফ্যাসিবাদ বিরোধী পক্ষের মধ্যে বিভাজন তৈরি করবে। তবে কোনো দল নৈতিকভাবে সমর্থনও জানিয়েছে ছাত্রদের ওই উদ্যোগকে। এ নিয়ে গত সোমবার দিনভর রাজনৈতিক ও সুধী মহলে আলোচনার পর রাত 8:45 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে প্রেস ব্রিফিং করেন। তাতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে।